নমস্কার সকলকে। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ শিব পুজো, এটা আমাদের বাড়ির পুজো আর আজকে প্রথম দিন। তো প্রথম দিনের পুজোর শুরুতে আজকে আমাদের গঙ্গা স্নান হবে, মানে আমরা বাড়ির সকলে মিলে, এছাড়া পাড়ার আরও অন্যান্য লোক যারা সন্ন্যাসী আছে যত, সবাই মিলে ঠাকুরকে নিয়ে গঙ্গা স্নানে যাব। তো গঙ্গা স্নানে যাওয়ার আগে ঠাকুরকে জাগানো বা আরও অন্যান্য যে সমস্ত নিয়ম পদ্ধতি আছে পুজোর, সেই সমস্ত কিছুই এখানে চলছে বা করা হচ্ছে ধীরে ধীরে এক এক করে। অনেকটাই শেষ হয়ে গেছে পুজোর পদ্ধতি। আমি ততক্ষণে ছিলাম না, বা আমি একটু অসুস্থ ছিলাম বলে ভিডিওটা করা হয়নি। তারপর যখন এলাম তখন যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। আর সবাইকে শুভ শিব পুজো। অবশ্যই শিব পুজোর অনেক শুভেচ্ছা জানাই। ভগবান সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাই ভালো থেকো, সুস্থ রেখো। তো এখানে কিছু পদ্ধতি চলছে বা নিয়ম চলছে, যেগুলো হয়ে যাওয়ার পরে আমরা গঙ্গা স্নানে যাব। আমাদের দুটো গাড়ি চলে এসেছে, তো তারপর যাব। আর আমরা হচ্ছে রাতে গঙ্গা স্নান করাই না, কারণ আমাদের বাড়ি থেকে গঙ্গাটা অনেকটাই দূর, সেই জন্য আমাদের দিনের বেলাতে যেতে হয়। তো এবার দেখো আমাদের দুটো গাড়ি চলে এসেছে, সেই গাড়িতে আমরা যথারীতি সবাই উঠে পড়বো। তা ওঠার আগে এখানে কিছু নিয়ম আছে যেগুলো করতে হয়। এগুলো মূলত রাতে করতে হয়, কিন্তু আমাদের কিছু করার থাকে না, যেহেতু গঙ্গাটা অনেক দূরে, প্রায় 45 মিনিট মতো গাড়িতে লাগে যেতে। সেই জন্য আমরা বাড়িতে দিনের বেলা এগুলো করে নিই, আর বাকি পুজোটা আমাদের রাত্রে হয়। তো সেখানেই যাওয়ার জন্য আমরা সবাই রেডি, সমস্ত লোকজন যারা যারা যাবে আর কি, এবং সন্ন্যাসীগণ সবাই প্রস্তুত। তো এবার আমাদের পালা হচ্ছে গাড়িতে ওঠার। তো যথারীতি আমাদের দুটো গাড়ি ঠিক করা হয়েছিল গঙ্গায় যাওয়ার জন্য। সো দুটো গাড়িতে, একটা গাড়িতে আমাদের সঙ্গে ঠাকুর এবং যারা সন্ন্যাসীরা আছে বা আরও অন্যান্য লোক আছে তারা সবাই যাচ্ছে। তোমরা একটু দেখতে থাকো। গাড়িতে ওঠার পর সবাই ভোলানাথের নামে ডাক দিচ্ছিল আর কি। হয় না, ভোলানাথের বাড়ি যাব, তার জন্য অনেক বেশি উৎসাহী বা আনন্দিত। আর যেহেতু তার সঙ্গে যাচ্ছিল, তাকে একটু না ডাকলে হয়, তাই তোমরা সবাই অবশ্যই দেখো তাকে। তারপরে আমরা এখানে গঙ্গার ঘাটে চলে এসেছি। এটা হচ্ছে নৈহাটির রামঘাট। এখানে আমরা প্রত্যেক বছরই যাই। যারা টুকটাক আমার ভিডিও দেখো ফেসবুকে বা ইউটিউবে, তারা মোটামুটি এই জায়গাটা অনেকেই চেনো। আর এই ঘাটটাতে আমাদের প্রত্যেক বছর আসা হয়, এবং খুব ভালো সুন্দর এই ঘাটের পরিবেশটাও খুব ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। তবে এখন যেটা সমস্যা সেটা হচ্ছে গঙ্গাতে এখন ভীষণ জোয়ার, তো সেই কারণে বেশি দূর পর্যন্ত যাওয়া যাচ্ছে না। তবে তারপরেও যতটুকু হয় ততটুকু জলে নামবে সবাই আর কি। আমি গঙ্গার কাছে এসছি আর জলে নামবো না, সেটা তো হয় না। তো সবাই মিলে মোটামুটি নামবে। এবার ঠাকুরকে স্নান করানো হবে। আর সবথেকে বড় কথা, উপরে দেখো একটা ব্রিজ, এটা নৈহাটি রামঘাটের ব্রিজ। এটা কৃষ্ণনগরের লাইন ট্রেন যাচ্ছে। এবার মোটামুটি সবাই ঠাকুরের সঙ্গে সঙ্গে স্নান করতে নামবে। আর স্নান করতে নামলে যা হয়, বাচ্চা কাচ্চা সবাই মিলে এত আনন্দ করছে গঙ্গার জলে। আর গঙ্গার মতো পবিত্র তো কোনো কিছু হয় না। তো মোটামুটি সবাই নিজের মতো করে এখানে স্নান করে যতটুকু সাধ্য। আর আমি সবার ভিডিও করে দিচ্ছিলাম, কারণ আমি স্নান করিনি, কারণ আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম গতকাল। আর আমার শরীরটা এখনও বেশ খানিকটা খারাপ, গলার ভয়েস শুনে মোটামুটি একটু আধটু হলেও বোঝা যাচ্ছে। তবে তোমরা দেখো, এই ভিডিওটার মাধ্যমে যতটুকু সম্ভব আমাদের বাড়ির পুজোটাকে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। জানি পুরোটা সম্ভব নয়, কারণ পুজোটা অনেক লম্বা হয়, অনেকটা সময় ধরে হয়, অতটা সময় ভিডিও করা সম্ভব হয় না। তবে যতটুকু হয় ততটুকু। আর তার সঙ্গে সঙ্গে যারা কখনো গঙ্গা দেখোনি, তাদেরকেও গঙ্গা দর্শনের একটু সুযোগ করে দিলাম আমি। তো আর বিশেষ কিছু বলার নেই, একটাই বলবো, ভগবান সবাই মঙ্গল করুন, সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সবার মনের আশা পূরণ করুন, এটাই। আর অবশ্যই তোমরা সবাই ভোলানাথকে একটা প্রণাম করে নিও। এই ভিডিওতে দূরে দেখতে পাচ্ছ আমাদের ঠাকুরের স্নান হচ্ছে, 108টা ডুব হবে, তারপর আমরা বাড়ি যাব। তো আজকের ভিডিওটা আর খুব বেশি দূর এগোবো না, এখান থেকে এইটুকুই শেষ করলাম। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। তোমরা ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, আর ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার কমেন্ট করে দেবো।